যারা তোমার খুশিতে কষ্ট পায়, একটু একটু গুরুত্ব দাও। এটা তোমার জন্য খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমার খুশিতে কষ্ট পায় তারা কখনোই তোমার আপন নয়। আর এই পৃথিবীতে এমন মানুষেরও সংখ্যা কম নয়। তোমার খুশিতে কষ্ট হয়, আর এই সমস্ত মানুষগুলো নিজেদেরকে তোমার আপন বলে দাবি করবে, তোমার কাছের বলে দাবি করবে, তোমার বন্ধু হওয়ার চেষ্টা করবে। রিমেম্বার, এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখা উচিত। এটা তোমার কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন যে আপন মানুষগুলো কখনো আপন বলে দাবি করে না। প্রকৃত বন্ধু কখনো বন্ধু বলে দাবি করে না। সকলকে আপন বাবার ভুল কাজটা যেন করতে যেও না। সকলকে অন্ধের মতন বিশ্বাস করতে যেও না। এই পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না। যদি অন্ধের মতো বিশ্বাস করতে হয় তাহলে নিজের উপরে করো, নিজের উপর ভরসা রাখো। তাছাড়া অন্য কাউকে অন্ধের মতন বিশ্বাস করো না। এমন হাজারো ঘটনা আছে, এমন লক্ষ ঘটনা আছে, এমন কোটি কোটি ঘটনা আছে যেখানে প্রতিজ্ঞাটা অনেক দৃঢ় ছিল, অনেক মজবুত ছিল, তারপরেও সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে। এমন হাজারো ঘটনা ঘটেছে যারা কথা দিয়ে কথা রাখেনি। এমন ঘটনা তোমার সাথেও ঘটতে পারে, ঘটে থাকে প্রতিটা মানুষের জীবনে। আমি তো মনে করি দু একবার আমাদের জীবনেও এমন কিছু ঘটা উচিত যাতে আমরা শিখতে পারি যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়, কাউকে নিজের থেকে বেশি আপন ভাবা উচিত নয়। আমি বলবো না যে তুমি ভুল, কিন্তু তোমার সময় তোমাকে অনেক কিছু শেখাবে। সঠিক সময়ের অপেক্ষা করো। খারাপ সময় তোমাকে এমন কিছু মেসেজ দিবে, এমন কিছু শিক্ষা দিবে যেটা তোমার জীবন পাল্টে দিতে পারে, যেটা তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। তাই প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসাটাও জরুরি, কিছু অভাব থাকাটাও জরুরি। কারণ অভাব দেখলে মানুষ স্বভাব পরিবর্তন করে ফেলে। যখন তোমার অভাব থাকবে তখন তোমার পাশে কেউ থাকবে না, এটাকে অ্যাকসেপ্ট করো। তোমার খারাপ সময়ে মানুষ তোমার পাশে থাকতে চাইবে না, এটাকে অ্যাকসেপ্ট করো। যদি সত্যি খারাপ সময়ে কিছু মানুষ সঙ্গ দেয় তাহলে ভালো সময়ে তাদেরকে ভুলে যেও না। সাধারণত কে ঘটে জানো? যখন তোমার জীবনে খারাপ সময় আসবে, যখন তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করবে নিজের জীবন, তখন দেখবে মানুষ তোমাকে নিয়ে কত সমালোচনা করছে, কত সফল ব্যক্তির এক্সাম্পল হিসেবে তোমাকে ব্যবহার করছে, তাদের সাথে তোমাকে তুলনা করছে, যারা জীবনে অনেক কিছু অর্জন করেছে। কারণ তুমি তো কিছু অর্জন করতে পারোনি। কিন্তু আমার এটা ধারণা, আমি এটা মনে করি যে কারো বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ চিন্তা করা উচিত নয়, তার ভবিষ্যৎ প্রেডিক্ট করা উচিত নয়।
কারণ এ পৃথিবীতে মানুষের জীবন যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে। আমি যে এত কিছু বলি, এর বেশিরভাগটাই আমার জীবনের উপলব্ধি। আর আমি মনে করি তোমার জীবনেও এমন কিছু উপলব্ধি আছে। তুমিও তোমার জীবনে এমন কিছু উপলব্ধি দেখেছ, এমন কিছু অনুভব করেছ। খারাপ সময় তো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, কঠিন সময় তো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। মানুষের আচরণ কেমন হয়ে থাকে তখন তো সেটা অনুভব করেছ, তখন তো সেটা রিয়েলাইজ করেছ। তোমার পেছনে তোমার সমালোচনা করতে তারা দ্বিধাবোধ করবে না। অনেকেই চায় না তুমি জীবনে ভালো জায়গায় পৌঁছাও, অনেকে চায় না তোমার স্বপ্নগুলো সত্যি হোক, অনেকে চায় না তুমি জীবনে বড় কিছু করো, ভালো কিছু অর্জন করো। না, অনেকে চায় না। অথচ তারাই তোমার কাছে এসে নিজেকে আপন বলার চেষ্টা করবে, তোমাকে বোঝানোর চেষ্টা করবে আমি তোকে কতটা আপন ভাবি। তোমার কাছে অনুরোধ করব, অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না।